নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককেই আজকের এই জুম সেশনে যারা এসেছেন। আর কম বেশি সবাই আমাকে চেনেন, তবু আমি একটা সংক্ষিপ্ত পরিচয় দিই যে আমার নাম কাজল আশ, আমার বাড়ি বেগমপুর। আমি এই মোদি কেয়ার লিমিটেডের, এই মোদি কেয়ার প্ল্যাটফর্মের আমি একজন ডায়মন্ড ডিরেক্টর। এসেছিলাম নিজের প্রোডাক্ট ব্যবহার করতে, আর আজকে এই বিজনেসটা পুরোপুরি এবং তার সাথে সাথে বিদেশ ভ্রমণ, কার ফান্ড, হোম ফান্ড সবই কিন্তু আমি এই মোদি কেয়ার প্ল্যাটফর্ম থেকে পাচ্ছি। কিন্তু আজকে আমার কথা বলার জন্য আমি আসিনি। আজকে আমি যে এসেছি, যিনি আমাকে এই প্ল্যাটফর্মে এনেছেন, আমার আপলাইন, আমার মেন্টর এবং আপনাদের সবার মেন্টর, ওয়ান টিম ওয়ান ড্রিমের কর্ণধার, জিআরডিডি অ্যান্ড স্ম্যাক অ্যাচিভার মিস্টার চঞ্চল সরকারকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আমি প্রত্যেককে বলবো ওনার জন্য একটা জোরে হাততালি দিতে। তো এরপর আমি আজকে যাকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, তিনি হলেন আরেকজন জিআরডিডি, আমাদের এই স্যারের, যিনি, স্যার যাকে একটা তার বড় ছেলে বলেন, সেই অমিত সাহাদা, যিনি আজকে আমাদের সাথে বলবেন যে আমরা অ্যাডভান্স স্টেপে, অর্থাৎ সাকসেসটাকে যদি বেশি করে পেতে চাই সেটা কি করে পাবো। তার আগে আমি একটু বলি যে উনি কিন্তু মালদার প্রত্যন্ত গ্রামে থাকেন। আমরা অনেকে নেটওয়ার্কের সাথে যুক্ত, কিন্তু সেইভাবে সফল হই না। আর যারা সফল হয় না তারা কিন্তু নানা কারণ দেখায় যে আমি এই জন্য আমার হচ্ছে না, তা ওই কারণে হচ্ছে না। তো যে যে কারণে আপনাদের হচ্ছে না, দেখবেন যিনি আজকে বলতে আসছেন তার জীবনে এই সমস্ত কারণগুলো কিন্তু ছিল। মাত্র 7 বছর আগে এই প্ল্যাটফর্মে উনি এসেছেন। মোদি কেয়ার 26 বছর ধরে চলছে। মোদি কেয়ারের বিজনেস 26 বছর ধরে চলছে। অনেকের কাছে এটা শোনা যায় যে যারা আগে আসে তারাই কিন্তু সামনের দিকে, সামনের সারির মানুষ হয় না, তা নয়। উনি কিন্তু মোদি কেয়ারে সারা ভারত জুড়ে উনি 21 নম্বরে আছেন। তাহলে সেই মানুষ একজন, যিনি এই প্ল্যাটফর্মে এরকম ভাবে সাকসেসফুল, কিন্তু তিনি কিন্তু একদম মাটির মানুষ। আজকে তার কথা শুনেও আপনারা বুঝতে পারবেন, যারা তাকে পার্সোনালি দেখেছেন তারা তাকে চেনে। এবং সবচেয়ে বড় কথা, উনি বারবার যেটা বলেন, আমাদের স্যারও যেটা বলেন, উনিও সেটাই বলেন যে কোম্পানি যখন যে অফার দেয় সেই অফারটাই গ্রহণ করে, কোনো রকম ভাবনা চিন্তা না করে। আমরা কিছু কোম্পানি, কেউ দিলে, কোম্পানি কোনো কিছু দিলে বাকিরা যেমন ভাবনা চিন্তা করে এটা ঠিক বা বেঠিক, এসব না ভেবে উনি কিন্তু সেই অফারটা নেন। আর আমরা জানি রিসেন্টলি আমাদের কাছে একটা হোম শপের অফার এসেছে। সেই হোম শপ, উনি কিন্তু সারা পশ্চিমবঙ্গে 200টা হোম শপ হয়েছে, তার মধ্যে ওনার টিমের কিন্তু 100টা হোম শপ হয়েছে। তো একটু আজকে ডেটাটা ঠিক করে দিচ্ছি। 400টা হোম শপ টোটাল ওয়েস্ট বেঙ্গল আর সিকিম মিলিয়ে হয়েছে, তার মধ্যে 200টা উনি করেছেন। 200টা উনি করেছেন। 400টা হোমশপের মধ্যে 200টা হোমশপ উনি করেছেন, উনি এবং ওনার টিম। তাহলে আমরা বুঝতে পারছেন উনি এই কাজটার প্রতি কত অ্যাগ্রেসিভ। যিনি মান্থলি মোর দেন 7 লাখ আর্ন করেন এখান থেকে। অনেক ফরেন ট্রিপ নিজে তো করেছেন, ওনার টিমের অনেক অনেক মানুষ ফরেন ট্রিপ করছেন, কার ফান্ড পেয়েছেন। তো সেই জায়গা থেকে কার নিয়েছেন, সেই মানুষজন যারা এই সাফল্য পেয়েছে তাদেরকে উনি হাতে ধরে শিখিয়েছেন। চলুন তাহলে আজকে আমাদের সৌভাগ্য, ভীষণ ভীষণ সৌভাগ্য যে উনি আমাদের এই জুম প্ল্যাটফর্মে বসে আমাদের কিন্তু সেই স্টেপ গুলো আমাদের জানাবেন যে আমরা সাকসেসটা কি করে পাবো। তাই সবাইকে বলবো করতালি দিয়ে জিআরডিডি মিস্টার অমিত সাহাকে ওয়েলকাম করতে। ওয়েলকাম অমিত দা, ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম অমিত দা, ওয়েলকাম। গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। মাইকটা মিউট আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। সবার আগে ধন্যবাদ জানাই আমাদের ওয়ান টিমের যিনি কর্ণধার মিস্টার চঞ্চল সরকার মহাশয়, আমাদের গ্রেট আপলাইন মোদি কেয়ার প্ল্যাটফর্মে
যার ছত্রছায়ায় আমি কাজ করছি, এবং ওয়ান টিমের কোর টিম যারা নতুন রূপে আবার সেজে এসেছেন, এবং আমরা ধীরে ধীরে সবাই আবার আলাদা রকম মোশনে ডেভেলপমেন্টে আছি। আমি খুব লাকি যে আজকে ওয়ান টিম ব্যানারে আমি একটা ছোট্ট সেশন করার সুযোগ পেয়েছি। তো চলুন আমরা দেরি না করে, যেহেতু সেশনটা একটু বড় হবে তাই দেরি না করে আমি আমার সেশনে চলে যাই। তো থ্যাংক ইউ। শুরু করার আগে থ্যাংক ইউ জানাবো আমাদের কাজল দিকে, খুব সুন্দর সুন্দর কথা বললেন, তো অতটাও সুন্দর বলা দরকার ছিল না। তো থ্যাংক ইউ কাজল দি সুন্দর সুন্দর কথা বলার জন্য। থ্যাংক ইউ আজকের যারা সিনিয়র লিডার আছেন, ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর দিব্যেন্দু দা, সীমাদি, ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর আমাদের অমিত কুমার সিংহ, এবং আরো যারা সিনিয়র লিডার এখানে আছেন। এবং সবচেয়ে বেশি আমরা থ্যাংক ইউ জানাবো আবার করে এই টিমটা আবার করে আমরা জুম সেশনে আসার জন্য যে সবচেয়ে বেশি ক্রেডিট নেয় বা ক্রেডিট দরকার যার, তিনি হচ্ছেন আমাদের দেবদূতি ম্যাডাম। তো ওনার জন্য একবার জোরদার হাততালি চেয়ে নেব। তো চলুন আমরা সেশনে যাই। তো যাওয়ার আগে আমি একটু পিপিটি শেয়ার করার জন্য একটু সময় চেয়ে নেব, এক মিনিট। হচ্ছে হ্যাঁ, হচ্ছে হচ্ছে। হয়েছে, পিপিটি শেয়ার হয়েছে। হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। সো গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমরা আগামী যে 40 মিনিট বা আগামী যে 1 ঘন্টা আমরা যে সেশনটা শুনবো, যদি আমরা মন দিয়ে এই সেশনটাকে উপলব্ধ করতে পারি বা আমরা যদি এটা মন থেকে নিতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সাকসেসের যে চরম শিখরে যাওয়ার জন্য যেটুকু প্রয়োজন এই প্রোগ্রামের মধ্যে আপনারা সেইটুকু পাবেন। তো আজকে আমরা এই কিছু স্টেপস আপনাদের শেখাবো, যেখান থেকে আপনারা নিজেদেরকে এই জায়গাতে আপনারা আনতে পারবেন। সবার আগে একজন মানুষকে সফল হওয়ার জন্য এই বিজনেসে, ডাইরেক্ট সেলিং বিজনেসে, কেউ এই বিজনেসে নিজেকে বস মনে করে, আবার এই বিজনেসে কেউ নিজেকে লিডার মনে করে। তো আমার মনে হয় যদি এই বিজনেসে সফল হতে হয় তাহলে নিজেকে বস নয়, লিডার মনে করতে হবে, এবং লিডারশিপ মেন্টালিটি নিয়ে কিন্তু আমাদের এই বিজনেসটা আগে বাড়তে হবে। বস মানে কি? বস মানে আমরা বসের মেন্টালিটি যদি করি, এটা ট্র্যাডিশনাল বিজনেসে বা কর্পোরেট স্টাইলে বস মেন্টালিটি চলে। বাট আমরা ডাইরেক্ট সেলিং বিজনেসে যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করতে চাই, তাহলে লিডারশিপ মেন্টালিটি, তো যারা আমরা চরম শিখরে পৌঁছাবো তাদের নিজেদেরকে অলওয়েজ লিডারশিপ মেন্টালিটিতে আনতে হবে। কারণ আমি যদি মনে করি যে আমার টিমের আমি বস, আমি হুকুম করব, আমি এই করো ওই করো ওই করো ওই করো, তাহলে বেশি দিন কিন্তু আমার সঙ্গে লোক থাকবে না। তারা যে কোনো ভাবে আমাদেরকে অ্যাভয়েড করে কিন্তু তারা বেরিয়ে যাবে। কারণ মনে রাখবেন, কখনোই কেউ কোম্পানি ছেড়ে যায় না। অলওয়েজ যারা আমাদেরকে ছেড়ে যায় মানে আমাদের আচরণ বা আমাদের বিহেভিয়ারকে তারা পছন্দ না করে কিন্তু বেরিয়ে যায়। যদি লিডারশিপ মেন্টালিটি থাকে আপনার টিমের সঙ্গে, যদি আপনার লিডারশিপ আচরণ থাকে, তাহলে দেখবেন কেউ 10,000 টাকা ভাউচার পেয়েও আপনার সঙ্গে টিকে যাবে। আবার দেখবেন কেউ 25-50,000 টাকা ভাউচার পেয়েও তারা আপনাকে ছেড়ে বা আমাদেরকে ছেড়ে অন্য কোম্পানিতে কিন্তু চলে যাবে বা অন্য বিজনেসে চলে যাবে। তো এটা হচ্ছে বেসিক জিনিস, নিজের পরিবর্তনের দরকার আছে, যে আমাকে লিডারশিপ মেন্টালিটিতে আসতে হবে। তো চলুন, আপনারা যারা আজকের এই মিটিং এ উপস্থিত আছেন তারা একটু দেখে নিন যে এই যে কিছু স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি, এই জায়গাতে আপনি নিজেকে কোন জায়গায় মনে করেন। দেখুন শুরু থেকে, I would not do it, I can't do it, I want to do it, how do I do it, I will try to do it, I can do it, I will do it, yes I do it। এইটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার উপরে কিন্তু ডিপেন্ড করছে। Which steps have you reached today?
আপনার মেন্টালিটি, আপনার চিন্তা ভাবনা, এই এতগুলো স্টেপের মধ্যে আমি একটু মেসেজে দেখতে চাই যে কতজন লোক রিপ্লাই করছে এবং কে কোন স্টেপে নিজেকে মনে করে। আপনারা একটু 1 মিনিট আমি টাইম নিলাম, আপনারা সবাই মেসেজ করুন, আমি দেখি। সোনা ম্যাডাম বলেছে আই ডু ইট, দেখি একটু। তো যারা যারা এখানে আজকের মিটিং অ্যাটেন্ড করছেন, মনে রাখবেন এটা আপনার চিন্তা ভাবনার উপরে কিন্তু পুরোটা। আমি পারবো না, না আমি করতে পারবো না, না আমি করতে চাই, বা আমি কি করে করব, আমি করতে পারি, আমি করবই, এবং আমি করেছি বা আমি করছি। এই চিন্তা ভাবনাই কিন্তু আমাদের আগে বড় বিজনেস করতে সাহায্য করবে। আমি যদি নিজেই মানসিকভাবে যদি স্ট্রং না হই, তাহলে কিন্তু এই বিজনেসে আমি আগে বাড়তে পারবো না। মনে রাখবেন, মনে মনে রাখবেন, স্কিন ঠিক আছে তো প্রিয়া ম্যাডাম? হ্যাঁ স্যার ঠিক আছে। মনে রাখবেন, ঠিক আছে ঠিক আছে। it does not matter what do people think about you. এটা ম্যাটারই করে না যে মানুষ আপনার সম্বন্ধে কি ভাবছে। হোয়াট ম্যাটার ইজ দ্যাট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। আমি যেটা আগে দেখালাম, আপনি আপনার সম্বন্ধে আপনি কি ভাবছেন সেটা বড় ম্যাটার করে। আপনার সম্বন্ধে কে কি ভাবছে এটা কিন্তু আপনার সাকসেসে কিচ্ছু ম্যাটার করে না। কারণ আমি জানি, আমি যখন শুরু করেছিলাম অনেক মানুষ আমাকে একটা কথা বলেছিল যে তুমি মোদি কেয়ার কেন জয়েন করলে, এত ভালো ভালো কোম্পানি থাকতে, এত নতুন নতুন কোম্পানি থাকতে মোদি কেয়ার তুমি ভুল করেছো। তো বহু লোক বহু চিন্তা ভাবনা করেছিল আমাকে নিয়ে, বাট সেটা ম্যাটার করেনি। আর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি কেন মোদি কেয়ার করব। তো আপনি আগে এভাবে ভাবুন যে আপনি আপনার সম্বন্ধে কি ভাবছেন। যদি পজিটিভলি আপনি আপনাকে নিয়ে ভাবতে পারেন, তাহলে দেখবেন যে এই বিজনেসটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। এই বিজনেস থেকে আপনাকে কেউ ফেলিওর করতে পারবে না। আমরা দেখে নিই ওয়ে টু আর্ন মানি, আমাদের টাকা ইনকাম করার জন্য আমাদের কাছে কি রাস্তা আছে, কি কি রাস্তা আছে। সবার আগে আমরা জানি যে আমাদের কাছে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে জব। জবে আমরা দেখে থাকি কি কি না, জবে আমাদের কি কি প্রয়োজন হয়। এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, ট্যালেন্টের প্রয়োজন, আবার ল্যাক অফ অপরচুনিটি আছে জবে। কারণ সবাই তো আমরা চাকরি পাবো না, যারাই জবের জন্য চেষ্টা করবে সবাই যে জব পাবে তাও না, তাহলে ল্যাক অফ অপরচুনিটি আছে। অবভিয়াসলি জবের ক্ষেত্রে টাইম অ্যান্ড ইনকাম কিন্তু ফিক্সড থাকে, এবং অবভিয়াসলি জবে ফলো অর্ডার অফ বস। আমরা কিন্তু বসের আমরা অর্ডার কিন্তু আমরা মানতে বাধ্য। এবং আজকের ডেটে দাঁড়িয়ে জবের সিকিউরিটি নিয়ে কি আছে সেটা আপনারা অনেকেই জানেন, করোনা পিরিয়ডের পরে আপনারা দেখেছেন। এটা একটা রাস্তা, এখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি। আর একটা যেটা রাস্তা সেটা হচ্ছে বিজনেস, এবং অবভিয়াসলি বিজনেসে ইনভেস্টমেন্টের প্রয়োজন। আর ইনভেস্টমেন্ট সবার করার ক্ষমতা থাকে না, আর ইনভেস্টমেন্ট করলে এই বিজনেসে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। এবং অবভিয়াসলি আজকের ডেটে দাঁড়িয়ে বিজনেসে হিউজ কম্পিটিশন আছে, সাথে সাথে বিজনেসে টাইম দিতে হয় প্রচুর। আলটিমেটলি বিজনেসে সাকসেস হওয়ার জন্য ট্যালেন্টেরও প্রয়োজন আছে। সুতরাং উইদাউট ট্যালেন্টে কেউ কিন্তু বিজনেসও বড় করতে পারে না, লস খেতে পারে। তো সুতরাং আমাদের কাছে এই দুটো রাস্তা আছে যেখান থেকে আমরা পয়সা ইনকাম, রাইট? আমি জানি আপনারা সবাই এটা জানেন, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের এটা বলছি কেন, মনে করিয়ে দেওয়া, রিচার্জ করা। চলুন আর একটা ইন্ডাস্ট্রি সম্বন্ধে দেখি। WFDSA গ্লোবাল সেলস রিপোর্ট অনুযায়ী আজকের ডেটে দাঁড়িয়ে 2017 সালে ইউএসএ নাম্বার 1 ছিল, আজও নাম্বার 1। এবং মজার জিনিস হচ্ছে যে ইউএসএ 30 কোটি পপুলেশন নিয়ে 2021 সালে কত ব্যবসা করেছে, 3,41,360 কোটি টাকার বিজনেস। এবং আমরা ইন্ডিয়া 142 কোটি মানুষ নিয়ে 24,000 কোটি টাকার বিজনেস করেছি আমরা। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, যে ইন্ডাস্ট্রি গোটা ওয়ার্ল্ডে যারা ডেভেলপড কান্ট্রি, ইউএসএ, চায়না, জার্মানি, কোরিয়া, জাপান, মালয়েশিয়া,
থাইল্যান্ড, সবাই এই বিজনেসে এগিয়ে, এবং তারা কিন্তু ওয়ার্ল্ডের ডেভেলপড কান্ট্রি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ানরা এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কতটা পিছিয়ে। মনে রাখবেন, এটা কিন্তু বিশাল বড় অপরচুনিটি ফর ইন্ডিয়া। 142 কোটি পপুলেশনের মাত্র 24 কোটির বিজনেস, মানে আগামী 100 বছর এই ইন্ডাস্ট্রি রাজ করবে। এই বিজনেস অপরচুনিটি আছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো জব এবং বিজনেসের পাশাপাশি যদি আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাবি, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টও আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে প্রমোট করছে। আপনারা দুদিন আগে আমাদের পীযূষ গোয়েলজির স্পিচ আপনারা শুনেছেন, অনেকে ফেসবুকে দেখেছেন যে কি উনার ভাবনা চিন্তা, উনি কি ভাবমূর্তি নিয়েছেন। সো এটা হচ্ছে আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে ডাইরেক্ট সেলিং বিজনেসের একটা প্ল্যানিং বা ডাইরেক্ট সেলিং এর একটা চিত্র। এবার আপনি এই ডাইরেক্ট সেলিং এর কিছু কি পয়েন্ট জেনে নিন। যে ডাইরেক্ট সেলিং বিজনেস যে আমরা বলছি, সেই ডাইরেক্ট সেলিং বিজনেসটা অন্য বিজনেসের থেকে কি আলাদা বা জবের থেকে কি আলাদা, সেই জিনিসগুলো জেনে নিন। প্রথমেই ডাইরেক্ট সেলিং বিজনেসে জিরো ইনভেস্টমেন্ট। দেখলেন একটু আগে বিজনেস দেখাচ্ছিলাম, বিজনেসে ইনভেস্টমেন্ট প্রয়োজন। ডাইরেক্ট সেলিং বিজনেসে জিরো ইনভেস্টমেন্ট, যেখানে বস কোনো নেই, নো বস, এবং ডাইরেক্ট সেলিং বিজনেস ওয়ার্ক ফ্রম হোম হতে পারে। আমরা ঘরে বসে এই বিজনেসটা করতে পারি এবং কোনো লিগ্যাল লাইবিলিটি থাকে না, এবং সাথে সাথে এখানে নো লস এবং নো রিস্ক, যেহেতু কোনো ইনভেস্টমেন্ট নেই, লস হওয়ার কোনো জায়গা নেই, রিস্কেরও কোনো জায়গা নেই। সাথে সাথে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনার পছন্দের মতো করে আপনি সময় বের করে নিতে পারেন। আর এখান থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে টাইম কম্পাউন্ডিং থ্রু ডুপ্লিকেশন, আপনি যদি ডুপ্লিকেশন করতে পারেন, বিজনেসটাকে আপনার মতো লোক তৈরি করতে পারেন, তাহলে এই বিজনেস থেকে প্রচুর টাইম কম্পাউন্ডিং করা যায়। সাথে সাথে এই বিজনেস কোনো ধার বাকির বিজনেস নেই, টাকা পয়সা ডুবে যাওয়ার কোনো বিজনেস নেই। আর মজার জিনিস হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ে না। আপনি কতটা পড়াশোনা জানেন সেটার উপরে এখানে সাকসেসের কিন্তু কোনো জায়গাই নেই। এটা ছিল আমাদের ডাইরেক্ট সেলিং এর কি পয়েন্ট। এবং আমরা একটু দেখে নিই যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমাদের কি দিতে পারে। 40 বছরের সাথে 4 বছরের যদি আমরা কম্পেয়ার করি, এই ডাইরেক্ট সেলিং এর একটা সুন্দর ফিচার্স যদি আপনি দেখেন, যে এই যে রেড এখানে লেখা আছে ওয়ার্কিং জোন, আর এটা হচ্ছে ইনকাম জোন। ফার্স্ট ইয়ারে এই ডাইরেক্ট সেলিং এর যদি আপনি প্রপার ওয়েতে যদি ভাবেন, অনেকে এই জায়গাটায় মার খায়। ফার্স্ট ইয়ারে যদি আপনার ওয়ার্কিং জোনটা যদি বড় থাকে, ইনকাম জোনটা অবশ্যই একটু কম, কিন্তু সেকেন্ড ইয়ারে দেখুন ওয়ার্কিং জোনের থেকে ইনকাম জোন কিন্তু বাড়া শুরু হয়েছে। থার্ড ইয়ারে কিন্তু যতটা আপনি পরিশ্রম করছেন তার থেকে কিন্তু ইনকাম বেড়ে গেছে, এবং ফোর্থ ইয়ারে অনওয়ার্ডস আপনি যা কাজ করবেন তার কয়েক গুণ বেশি রোজগারের জায়গা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। আপনি বলুন যে আমি এই বিজনেসে প্রায় 8 বছর কাজ করতে চলেছি, আজকের ডেটে দাঁড়িয়ে যে টাকা আমি রোজগার করি, আমি যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে না আসতাম, হয়তোবা কোনো জায়গায় আমার অতটা ট্যালেন্ট নেই, আমি যে কোনো জায়গা থেকে আমি সেই পরিমাণ টাকা রোজগার করার অপরচুনিটি ছিল। সো আমি হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কের দিকে নজর দিয়েছি এবং ডুপ্লিকেশনে নজর দিয়েছি। চলুন আমরা দেখে নিই যে আমাদের প্ল্যাটফর্ম আমাদের কি করে জানতে লাগবে, যে আমি কোন প্ল্যাটফর্মে আছি, কিভাবে আছি, কি বৃত্তান্ত। সবার আগে এই 4টে জিনিস আমাদের জানা দরকার। কি না, আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির ডিটেলস জানা দরকার অবভিয়াসলি। সাথে সাথে আমি যে কোম্পানিতে যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, প্রোডাক্ট ইনফরমেশন জানা দরকার। আর আমরা যে পে আউটটা পাই কিভাবে, তার মানে প্ল্যানটা জানা দরকার, পে আউট সিস্টেমটা জানা দরকার। আর ফাইনালি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমাদের এডুকেশন সিস্টেমটাও জানা দরকার, যে আমরা যে প্ল্যাটফর্মে আছি এখান থেকে কি স্টাইলে আমি এডুকেশন নিলে পরে এখান থেকে বড় জায়গায় পৌঁছাতে পারবো। তার মানে অটোমেটিক্যালি কোম্পানি কিভাবে ট্রেনিং দেয়, ট্রেনিং মডুল অনলাইন অফলাইন, লিডারশিপের ট্রেনিং মডুল অনলাইন অফলাইন, সবগুলো কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হবে এবং জানতে লাগবে। এডুকেশন সিস্টেমে আমার টিমকে প্লাগ করতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা স্মুথলি এই বিজনেসটাকে বড় করতে পারবো, স্মুথলি বড় করতে পারবো, রাইট।
চলুন একটু সাকসেস পাথ বা রাস্তা দেখে নিই যে আমাদের সাকসেস পাথটা কি। সিম্পল, ভিশন, গোল, প্ল্যান, অ্যাকশন, সাকসেস। এটা হচ্ছে আমাদের সাকসেস পাথ। ভিশন, গোল, প্ল্যান, অ্যাকশন, সাকসেস। ভিশন, গোল, প্ল্যান, অ্যাকশন, সাকসেস। এটা হচ্ছে আমাদের সাকসেস পাথ। এবং এটা ইজি ওয়েতে আপনি করতে পারবেন যদি আপনি এইটাই ডুপ্লিকেশন করতে পারেন। ডুপ্লিকেশন ইজ এসেনশিয়াল ফর সাকসেস। আমি প্রচুর বড় লিডার, আমি খুবই ভালো কাজ জানি, কিন্তু আমার তলায় কাউকে আমার মতো তৈরি করতে পারছি না, তাহলে আমি লং রানে এই বিজনেসটাকে টেকাতে পারবো। তার কারণ আমার মধ্যেও লেথার্জি আসবে, আমারও বয়স বাড়বে, আমি এই বিজনেসটা যতদিন পরিশ্রম করতে পারবো ততদিনই কিন্তু এই বিজনেসটা রান করবে। কিন্তু যদি যদি আমরা এই এই সময় মানে আমার যখন সময় আছে, যখন আমি পরিশ্রম করতে পারি, এই সময়ে যদি আমার টিমে ডুপ্লিকেশন করতে পারি, তাহলেই কিন্তু এই বিজনেস থেকে বড় সাকসেস আমরা এখান থেকে পেতে পারি লং রানে। এবং প্যাসিভ ইনকামের যে জায়গা, সেটা অরিজিনাল অর্থে আমরা এই প্যাসিভ ইনকামটা এনজয় করতে পারি, রাইট? চলুন এবার what to do. Only 3 things give you 100% success. তিনটে জিনিস আপনাকে 100% সাকসেস দিতে পারে। কি সেই তিনটে জিনিস? 90% এক্সাইটমেন্ট, 8% টেকনিক, আর 2% ফাইন টিউনিং। 90% এক্সাইটমেন্ট। এই বিজনেসে যে বড় জায়গায় যায় তার যদি এক্সাইটমেন্টই না থাকে তাহলে তার সাকসেস হওয়ার চান্স খুবই কম। 90% এই বিজনেসের সাফল্য নির্ভর করে 90% এক্সাইটমেন্টের উপর, আর 8% নির্ভর করে টেকনিকের উপর, আর 2% যেটা আপনাকে 100% অ্যাকুরেসি এনে দিবে, সেই 2% হচ্ছে কিন্তু ফাইন টিউনিং, ইকুয়াল টু সাকসেস। আমরা এক্সাইটমেন্ট সম্বন্ধে জানি, টেকনিক সম্বন্ধে জানি, টিউনিংটা কি, ফাইন টিউনিংটা কি, হোয়াট ইজ ফাইন টিউনিং? চলুন আমরা ফাইন টিউনিংটা, যেটা আমাদের জরুরি, যেটা হলে পরে আমরা খুব স্মুথলি বিজনেসটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারবো। ডেডিকেট ইয়োর সেলফ টু ইয়োর আপলাইন। আপনি অবভিয়াসলি আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনের সাথে সুসম্পর্কে চলে যান। মেক শিওর টু মেক ওয়ান ফোন কল টু ইয়োর আপলাইন এভরি ডে। প্রত্যেক দিন আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনকে একটা ফোন কল করতেই হবে যদি আপনি এই বিজনেসে স্মুথলি বড় হতে চান। অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনকে অবভিয়াসলি একটা ফোন কল সারাদিনে করা খুবই প্রয়োজন। ডেইলি রিপোর্টিং উইথ ইয়োর আপলাইন, যা আমি কাজ করছি, কি করছি, ভুল করছি না ঠিক করছি, সেটা কিন্তু আমার আপলাইন কিন্তু বলে দিতে পারে। তাই অবভিয়াসলি আপনি রিপোর্ট করুন আপনার আপলাইনকে ডেইলি বেসিসের ওয়ার্ক। অলওয়েজ রেসপেক্ট টক টু আপলাইন ইফ এনি প্রবলেম। হতেই পারে কোনো সমস্যা, বা তার মানে অসম্মান করবো না কিন্তু আপলাইনকে, যে আপলাইনের সঙ্গে আমরা কাজ করছি। এটা কিন্তু খুবই বড় জিনিস। আপলাইন মেন্স লাইফ লাইন। এইটা কিন্তু ফাইন টিউনিং এর পার্ট, যে আমরা আমাদের আপলাইনের সঙ্গে যদি অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনের সঙ্গে যদি রেগুলার বেসে যদি আমরা কমিউনিকেট রাখি, তাহলে কি হবে, আমার নিজের কনফিডেন্স লেভেলটা থাকবে হাই। আমার কোনো কিছু ভুল ভ্রান্তি হলে আমার আপলাইন আমাকে সেটাকে কারেকশন করে দেবে, যে তুমি এটা হয়তো ঠিক করছো না, বা এটা হয়তো এটা হচ্ছে না, যখন এটা এভাবে তুমি করো। তাহলে আমাদের কিন্তু এটা খুবই জরুরি। চলুন এবার মেন প্রোগ্রামে চলে আসি। এতক্ষণ যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে আমাদের চারিত্রিক কিছু গঠন বদলানো দরকার যদি বড় লিডারশিপে আমাকে যেতে হয়। তাই এটা হচ্ছে চারিত্রিক গঠন বললাম। এবার আমরা দেখে নিব যে 8 স্টেপ টুয়ার্ডস সাকসেস। যদি আমাকে সাকসেস হতে হয় আমাকে কি 8খানা স্টেপ ফলো করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে ড্রিম। আই নো সবার ড্রিম আছে, আর ড্রিম যাদের নেই তারা এই বিজনেসে সফল হবে না। তো প্রথম স্টেপের নামই হচ্ছে ড্রিম। সেকেন্ড হচ্ছে লিস্ট, ড্রিমের পরে লিস্ট, লিস্টের পরে ইনভাইটেশন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি একে একে পয়েন্টগুলো ডিসকাস করব।
4 নম্বর হচ্ছে প্ল্যান শেয়ার, 5 নম্বর হচ্ছে ফলো আপ, 6 নম্বর হচ্ছে 100% ইউজার, 7 নম্বর হচ্ছে বি এ টিম প্লেয়ার, আর 8 নম্বর হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। আপনার সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এই 8টা পয়েন্ট এর মধ্যে আমি এখন ঢুকবো যে কিভাবে কি আমাকে করতে হবে অ্যাকুরেসি অনুযায়ী। এই 8টা স্টেপকে যদি আমরা ফলো করি তাহলে 100% আমাদের রেজাল্ট আসবেই আসবেই আসবেই। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ড্রিম। তো বলুন স্টেপ 1-এ যে ড্রিম, নর্মালি এই যে ড্রিম গুলো আমি আপনাদের দেখাচ্ছি আমাদের প্রত্যেকের যারা এখানে আছি তারা 100% এগুলো হচ্ছে আমাদের কি ড্রিম। ফরেন ট্রিপ, প্রচুর পয়সা, ডোমেস্টিক ট্রিপ, বাড়ি, গাড়ি, মোটর বাইক, এইগুলো হচ্ছে আমাদের ড্রিম। ড্রিম এইগুলো আমাদের থাকে, কিন্তু মজার জিনিস হচ্ছে ড্রিমটা আমরা কাউকেই যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমার ড্রিম কি, তো কেউ বলে দেয় আমাকে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে হবে। কিন্তু এই 1 লাখ টাকা মাসেটা কবে ইনকাম করতে হবে, তার ডেডলাইনটা কি, সেগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক আমরা কিন্তু তৈরি করতে পারি না। তাই আজকে আমরা এই যে ড্রিমটাকে আমরা 3টে পার্টে ভাগ করবো। একটা হচ্ছে শর্ট টার্ম, 3 থেকে 6 মাসের মধ্যে কি অ্যাচিভ করব, এবং মিডল টার্ম বা মিড টার্ম, যেটা 1 to 2 ইয়ার্স এর মধ্যে একটা টার্গেট করতে লাগবে, আর একটা হচ্ছে লং টার্ম, 3 থেকে 5 বছরের মধ্যে একটা টার্গেট করতে লাগবে। নর্মালি দেখুন শর্ট টার্মের মধ্যে কি কি আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। একটা বাইক কিনবো, একটা স্কুটি কিনবো, একটা ল্যাপটপ কিনবো, একটা মোবাইল কিনবো ভালো, এগুলো হচ্ছে আমরা শর্ট টার্মের মধ্যে গোল সেট করতে পারি। সেকেন্ড হচ্ছে মিডল টার্মে একটা কার নিব, একটা বাড়ি বানাবো, বা একটা ন্যাশনাল বা ডোমেস্টিক ট্রিপ করব। এবং লং রানে যেটা আমাদের থাকে যে আমরা প্রচুর প্রচুর টাকা ইনকাম করব, সাথে আমরা ন্যাশনাল বা ফরেন ট্রিপ করব। এগুলো আমাদের নর্মালি ভাগ করে নিতে হবে। আপনারা আপনাদের মতো করে ড্রিমটাকে রেডি করুন, এবং এই ড্রিমটা রেডি করার আরো যে জিনিসগুলো সেগুলো আমি একে একে আসছি। নর্মালি একটা জিনিস খালি মনে রাখবেন, হোয়াট ইজ ইউর ড্রিম। একটা সার্ভে বলছে, এ সার্ভে কি বলছে না, 100 জন লোকের মধ্যে 87 জন লোকের ড্রিমই নেই। 87% পিপল ডোন্ট হ্যাভিং ওন গোল। 87 জন লোকের কোনো ড্রিম নেই। আর আউট অফ হুইচ যে 13 জন লোকের ড্রিম আছে তার মধ্যে 97% পিপল ডোন্ট ওয়ার্ক অন গোল। আমরা যদি 100 জন লোককে ধরে নিই, তার মধ্যে 87 জনের লোকের ড্রিমই নেই। মানে কতজনের ড্রিম আছে? 13 জন। আর এই 13 জন মধ্যে আবার 97% লোকের ওই ড্রিমের প্রতি কিন্তু কোনো কাজ করেন। ড্রিম আছে বা ড্রিমের উপর কাজ করেন, ড্রিমের উপর কাজ করতে লাগবে। তো ড্রিম থাকলেই শুধু হলো না, ড্রিমের উপর কাজ করতে লাগবে। তো মাত্র দেখুন 13 জনের 97% যদি হয়, তাহলে দেখবেন ওই 2 থেকে 3 জন লোক ড্রিমের উপর কাজ করে। তাই ভারতবর্ষে শুধু না, গোটা পৃথিবীর 95% ওয়েলথ কভার করে রেখেছে মাত্র 5% লোক। আর 5% ওয়েলথ কভার করে রেখেছে 95% লোক যারা ড্রিমের উপরে ওয়ার্কই করেন। ড্রিম অনেকের থাকলেও ড্রিমের উপরে কিন্তু ওয়ার্ক করেন, রাইট? তাহলে এটা কিন্তু খুবই ভাইটাল যে আপনার ড্রিম আছে, আপনি বলছেন সেই ড্রিমের উপরে কি আপনি কাজ করছেন? এবার চলুন, ড্রিমটা কেমন হওয়া উচিত বা গোলটা কেমন হওয়া উচিত। গোল শুড বি স্মার্ট। স্মার্টটা, এটা আমি আরো ডিটেলসে যাচ্ছি না, অনেক সময় চলে যাবে। স্মার্ট মানে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বেস। অবভিয়াসলি গোল এরকমই হওয়া উচিত। আর গোল শুড বি রিটেন অন পেপার। আপনার খাতা বা ডায়েরিতে লিখা দরকার, বা লিখে প্রয়োজন হলে সেটা লিখে রাখা দরকার। আর গোল শুড বি ইন ফ্রন্ট অফ ইউ। আপনি যে ঘরে থাকবেন বা যেখানে সব সময় থাকবেন, সেইখানে গোল শিটটা আপনার থাকা উচিত। আর কি না, গোল শুড বি শেয়ার টু এভরিওয়ান। যতক্ষণ পর্যন্ত গোল আপনি লোকের কাছে শেয়ার করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার গোলের আসল জায়গায় পৌঁছানো একটু টাফ হয়ে যাবে। মনে রাখবেন, যাকে যাকে শেয়ার করবেন
আপনি ভুলে গেলেও সে কিন্তু আপনাকে ওই গোল ভুলতে দেবে না। আপনি খালি বলে দেখুন আপনার আশেপাশে কাউকে যে আমি না মোদি কেয়ার শুরু করেছি, মোদি কেয়ার থেকে একটা 1 কোটি টাকার বাড়ি বানাতে চাই আগামী 2 বছরের মধ্যে। আপনি ভুলে যাবেন হয়তো যে 2 বছরের মধ্যে আমি 1 কোটি টাকার বাড়ি বানাতে চেয়েছিলাম, কিন্তু যাদের যাদের বলে রেখেছেন তারা বলা শুরু করবে, রড অর্ডার হয়েছে, ইট বালু অর্ডার দিয়েছিস, আসছে রাস্তায়। এটা হচ্ছে আমাদের পরিবেশ। তো অবভিয়াসলি যখন আপনি শেয়ার করে দিতে সাহস পাবেন, অনেকেই বলে, আমি শুনেছি অনেককে, আমি দাদা মুখে বলবো না, করে দেখাবো, ঘন্টা করে দেখাবো। যে মুখে বলতে পারে না সে করতেও পারবে না। তার কারণ হচ্ছে সে বলে না এই কারণে তার মধ্যে ভয় আছে যে যদি না করতে পারি, আর যদি বলে ফেলবো। আমার আজও মনে আছে 2018 সালের 15 ফেব্রুয়ারি আমাদের গ্যাংটকে একটা ওয়ার্কশপ হচ্ছিল। আমাদের সঙ্গে ছিলেন সেদিন সুব্রত স্যার এবং চঞ্চল স্যার। এবং সেই দিন আমাকে জিজ্ঞাসা করেছিল সুব্রত স্যার যে আমি তখন ক্রাউন ছিলাম, ক্রাউন মানে ওই সময় ক্রাউন 8টা লেগ। এবং স্যার আমাকে বলেছিল যে অমিত তুমি জিবিডি কবে হচ্ছে? আমি বললাম স্যার এখন সামনে আরবিডি। বললো আরবিডি ফারবিডি না, তুমি বলো জিবিডি কবে হচ্ছে, আরবিডি কোনো র্যাঙ্ক নেই আমাদের, এরকম ভাবে আমাকে সুব্রত স্যার বলেছে। তাই বললাম স্যার তাহলে আমি মার্চে জিবিডি হবো। বলে মার্চের মধ্যে। তাহলে 15ই ফেব্রুয়ারি 1,50,000 তখন একটা ডাইরেক্টর হয়, 8টা লেগ আমি কমপ্লিট করা ছিল, 6টা লেগ আমার বাকি ছিল। 45 দিনে আমি ক্রাউন থেকে জিবিডি হয়েছিলাম। কেন না সুব্রত স্যারকে যখন বলে ফেলেছিলাম যে আমি 31 মার্চ আমার লাস্ট ডেট, আমি এখান থেকে জিবিডি হবো। আমি বিশ্বাস করুন আমি 28 তারিখের মধ্যে আমি আমার র্যাঙ্ক জিবিডি কমপ্লিট করে ফেলেছিলাম। একটাই কারণে, কারণ আমি গোল শেয়ার করে ফেলেছিলাম। কারণ শেয়ার যখনই করে দেবো আমার মাথার মধ্যে সব সময় ঘুরতে শুরু করবে যে আমাকে এটা করতে হবে, আমি এটা বলে ফেলেছি, লোক না হলে কি বলবে, রাইট? তো প্রত্যেকেরই আমি একটা কথা বলবো, বি পজিটিভ। আপনি এভাবে বলবেন না যে আমি বলবো যদি না হয় পরে কি বলবে, তার মানেই আপনি গোলের উপরে কাজ করবেন না। কিন্তু যদি আপনি বলে ফেলেন আর সেই গোলের উপরে যদি কাজ করা শুরু করেন, পৃথিবীর কোনো শক্তি আপনার এই গোলকে অ্যাচিভ করতে আটকাতে পারবে না। ডিভাইড ইউর ড্রিম ইনটু 3 পার্ট, শর্ট টার্ম, লং টার্ম, মিডল টার্ম, যেটা আমি একটু আগে আপনাদেরকে শেয়ার করলাম, রাইট? চলুন 1 নম্বর গোল পার্ট আপনাদেরকে ইজি ওয়েতে কিভাবে করতে হবে পুরো ডিটেলস আপনাদের গোল আমি বোঝালাম। নেক্সট যে পার্ট সেটা হচ্ছে কি লিস্ট। মনে রাখবেন এই বিজনেস এমন একটা বিজনেস, লিস্ট যদি কেউ না করে সে কিন্তু ভালোভাবে কন্ট্রোলিং করতে পারবে না টিমটাকে। লিস্ট 3 ভাবে করুন। একটা হচ্ছে প্রাইমারি লিস্ট যেটাকে হট লিস্ট বলে, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি লিস্ট যেটা কোল্ড লিস্ট, এবং একটা শর্ট লিস্টিং করুন। লিস্ট যেটা হট মানে আমার যারা খুব কাছের লোক, মানে যাকে আমি এখনই বললেই হয়তো সে আমার কথা শুনবে, এরকম একটা লিস্ট। আর একটা লিস্ট হবে যাকে হয়তো আমার একটু সময় লাগবে, এরকম একটা লিস্ট, মানে একটু পরে যাব বা আগে এটা করলাম, এরকম ভাবে লিস্টটাকেও পার্ট পার্ট করুন। আর একটা শর্ট লিস্টিং করুন। শর্ট লিস্টিং মানে দুটোকে কম্বিনেশন করে একটা লিস্ট বানান, শর্ট লিস্টিং। এই রকম ভাবে লিস্ট বানাতে হবে। লিস্টটা অবভিয়াসলি ফ্রেন্ডস ফর্মুলাতে হবে, মানে ফ্রেন্ডস, রিলেটিভ, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তার এমপ্লয়ি বা আপনার পাড়া প্রতিবেশী, যদি রাস্তায় কোনো রিমার্কস পান বা রাস্তাঘাটে কোনো যদি পরিচিত লোক বা অপরিচিত লোকের সঙ্গে মেলামেশা চেনা জানা হয়ে যায়, এরকম লোকের লিস্ট। এবং এই জানার পরে তার নাম, ফোন নাম্বার দিয়ে লিস্ট কিন্তু অবশ্যই করতে হবে। কারণ লিস্ট কেন জরুরি? কারণ এই জন্য জরুরি, উইদাউট লিস্ট নট এ বিগ বিজনেস ইন দিস বিজনেস। উইদাউট লিস্ট এই বিজনেসটা কিন্তু বড় বিজনেস। এখনো আমি যখন কোনো মিটিং হয় সেই মিটিং এ যখন আমি কাউকে ইনভাইট করি, আমি লিস্ট করে ইনভাইট করি যে আমি একে কি বলেছি, এ কখন আসবে, কি ব্যাপার। এখনো কিন্তু আমি লিস্টেই কাজ করি। লিস্ট কিন্তু সারা জীবনের আমাদের সঙ্গী, সুতরাং লিস্ট দরকার। লিস্ট শুড বি অন পেপার অলওয়েজ, বিকজ আওয়ার মেমোরি ইজ লুজেবল। যদি আমরা লিস্ট না করি অনেক সময় কিন্তু ভুলে যাই। আর আমি এই লিস্টের আসল মজা বলছি, আমি লিস্ট করে রেখেছিলাম বলে 4 বছর আগে যাকে প্ল্যান দেখিয়েছি, আজকে আমি আমাদের মান্থলি মিটিং এর আগে রেস্টুরেন্টে বসে তার সঙ্গে বসতে পারলাম। কারণ
তাকে আমি ফলো আপ করে যেতে পেরেছি ঠিকঠাক, লিস্টটা ছিল বলে তাকে আমি মাঝে মাঝে রিমাইন্ড করতে পারতাম, আর আজকে সে ডেকে আমার সঙ্গে বসে মোদি কেয়ার সম্বন্ধে ডিটেলস জানলো। 4 বছর পরে, 4 বছর থেকে সেই লিস্টটা আমার ডায়েরিতে আছে। তো লিস্ট কিন্তু খুবই ভাইটাল পার্ট এই বিজনেসকে বড় জায়গায় নেওয়ার জন্য। এবং ফাইনাল লিস্ট যেটা, সেটা একটা ছোট পকেট ডায়েরির মধ্যে আমাদের রাখা প্রয়োজন। কারণ কখন অনেক সময় আমরা ব্যাগ ক্যারি করছি না, পকেট ডায়েরি থাকলে হয়তো আমি অন্য কাজেও আছি, তখনও কিন্তু সেই লিস্টটাকে আমরা করতে পারি, ব্যবহার করতে পারি। আর মনে রাখবেন, লিস্ট করার সময় আগে থেকে গেস করবেন না কে ভালো, কে মন্দ, কে লম্বা, কে বেটে, কে শিক্ষিত, কে বড় লোক, কে গরিব, কে করবে, কে করবে না, আপনাকে গেস করার দরকার নেই। আপনার কাজ লিস্ট করুন আর তার সঙ্গে সঙ্গে তাকে ইনভাইটেশন করুন। 3 নম্বর স্টেপ, ইনভাইটেশন। ইনভাইটেশনেরও প্রচুর টেকনিক আছে। ইনভাইটেশন মানে এই নয় যে ফোন করলাম, মিটিং এ ডাকলাম মানে ইনভাইটেশন। ইনভাইটেশনের একটা রেশিও আছে। বড় হাই লেভেলের বিজনেসের ইনকাম করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ইনভাইটেশন অবভিয়াসলি আপনার আগের দিন রাত্রে বা আগেই কিন্তু আপনার ক্লিয়ার থাকতে হবে যে আপনি কাকে ইনভাইট করবেন। আর মনে রাখবেন, সপ্তাহে অন্তত 25 জন লোককে যদি আপনি ইনভাইট করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই বিজনেস থেকে বুম করে একটা আওয়াজ আসবে। খালি সপ্তাহে 25 জন লোককে ইনভাইট করুন। এবং ইনভাইট করার সময় যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে প্রোগ্রামে আপনি আনবেন প্রসপেক্টিং করার জন্য, সেটা অবভিয়াসলি যেন, সরি 1 মিনিট, সেটা অবভিয়াসলি যেন শর্ট এবং সিম্পল হয়। প্রথম যে প্রোগ্রামটা হবে সেটা শর্ট এবং সিম্পল প্রোগ্রামে আনুন। জটিল, অনেকেই দেখি যে প্রোগ্রামে ডাকার আগে জানেই না যে সে কি প্রোগ্রাম হচ্ছে, এবং তাকে কিন্তু সেই প্রোগ্রামে ডেকে নেয়। দেখা গেল কোনো হেলথ কেয়ারের প্রোগ্রাম হচ্ছে, কোনো নতুন লোককে ডেকে নিয়ে চলে এসেছে। দেখা গেল কোনো স্কিন কেয়ারের মেকআপ হচ্ছে, কোনো নতুন লোককে এসে আছে, চুপ করে এরকম করে বসে আছে, কারণ তার অত ইন্টারেস্ট আসবে না। অবভিয়াসলি পরিবর্তন প্রোগ্রামে আমাদের ইনভাইটেশন করতে হবে। অবভিয়াসলি আমাদের 1-to-1 প্রোগ্রামে আমাদের এটা করতে হবে। অবভিয়াসলি যে প্রথম প্রোগ্রামটা প্রসপেক্টিং এর জন্য হবে, সেটা শর্ট এবং সিম্পল হওয়া খুবই জরুরি। আর যে সকল জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, সরি, যে সকল জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ডোন্ট ইনভাইটেশনের সময় যে জিনিসগুলো করার দরকার নাই, অপরিচিত লোক বা করেন, কখনোই ইনভাইট করার সময় কোম্পানি নাম করতে হয় না, যে আসো মোদি কেয়ারের প্রোগ্রাম আছে শোনো। কারণ মোদি কেয়ার আজকের ডেটে দাঁড়িয়ে জনপ্রিয় কোম্পানি, ফেমাস কোম্পানি। এবং আপনি যদি অনেককেই বলবেন যে আসো আমাদের মোদি কেয়ার একটা প্রোগ্রাম আছে, তো সে আগে থেকে প্রিগেস করে থাকে, ও মোদি কেয়ার, ও তো 28 বছরের পুরনো কোম্পানি, আগে করলে মোদি কেয়ার হতো, এখন করলে হয়তো মোদি কেয়ার হবে না। বিলিভ মি, আজকে যদি সে প্ল্যান শোনে মোদি কেয়ারের অপরচুনিটি শোনে, তখন সে বুঝতে পারবে যে মোদি কেয়ারের বাইরে আর কেউ নেই যে এরকম অপরচুনিটি বা এরকম ইনকাম অপরচুনিটি বা এরকম প্রোডাক্টের সার্ভিস বা আমাদেরকে দিয়ে থাকে। তো সুতরাং কোম্পানি নেম নয়, যারা জানে তাদের ব্যাপার আলাদা। বাট যদি আমরা নতুন লোককে ইনভাইট করছি, অপরচুনিটি শোনানোর জন্য ইনভাইট করছি, তো কোম্পানি নেম দরকার নেই, নেচার অফ ওয়ার্ক বোঝানোর দরকার নেই, আমাকে মানি ইনভেস্টমেন্ট কত হবে এগুলো নিয়ে বলার দরকার নেই, আর তাড়াহুড়া করার দরকার নেই। অনেক বলে না, আসো ভাই 10 মিনিট শুনে যাও, 15 মিনিট শুনে যাও, কালকেই শুনতে হবে না, ওয়েট করুন। বিজনেস একদিনের জন্য নয়, বিজনেসটা লাইফ টাইম। 3 বছর পরেও ওই অপরচুনিটি ওকে পাবেন, 4 বছর পরেও পেতে পারেন। আপনি তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়ার এটা বিজনেস নয়। অবভিয়াসলি আপনাকে যেটা করতে হবে, যে পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে, যে কোনো সময় রিকোয়েস্টও করে মিটিং এ আনবো না, প্লিজ চলে আসো, মানে এটা করলে ভাববে আপনারই দরকার। মনে রাখবেন, আপনি অপরচুনিটি তাকে শোনাচ্ছেন, দরকার তার, সে যদি এটা রিয়ালাইজ করে তবেই বিজনেস হবে। মনে রাখবেন, একজন যদি মাইন্ডসেট করে ফেলে আপনার ইনকাম 25,000 প্লাস, দুজন যদি আপনার টিমে মাইন্ডসেট করে ফেলে আপনার ইনকাম 50,000 প্লাস, 4টে লোককে যদি আপনি মাইন্ডসেট করিয়ে ফেলেন, আপনার চেক ওই 4টে লেগ দিয়ে 2 থেকে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত চলে যেতে পারে। কারণ আমাদের যে প্ল্যান সমীর মোদি আজাদি প্ল্যান 2.0, যেটা 4টে লেগের উপরে 3 লক্ষ 4 লক্ষ টাকারও চেক আসতে পারে, যদি স্ট্রং 4টে লেগ আমরা বের করে দিতে পারি।
সুতরাং রিকোয়েস্টের কোনো জায়গা নেই। 142 কোটি মানুষের মধ্যে 1.5% লোক ডাইরেক্ট সেলিং বুঝেছে, বাকি 98.5% লোক কিন্তু এখনো বোঝেইনি ডাইরেক্ট সেলিং। রিকোয়েস্টের কোনো জায়গা নেই, অপরচুনিটি দিতে থাকুন, ইনভাইটেশন করতে থাকুন, দেখবেন আপনার কাছে আসবেই আসবে, রাইট? চলুন ইনভাইটেশন। It does not matter what you say, invitation. What matter is how you say it. আপনি কিভাবে বলছেন এটা কিন্তু ম্যাটার করে। কিপ কলিং এন্ড ইউ উইল গেট দ্য ডায়মন্ড লিডার। অলওয়েজ আপনি এটা করতে থাকুন, ইনভাইটেশন পাবেনই লোক। দ্য বিগেস্ট ডিজিজ ইজ হোয়াট উইল পিপল সে। বলে না, क्या कहेंगे লোক, মানে সবচেয়ে বড় রোগ क्या कहेंगे লোক, মানে কে কি বলছে আমি ওকে বলবো, ও কি ভাববে, এগুলো কিছু না ভেবে পিওরলি আপনি অপরচুনিটি মিটে থাকে ইনভাইট করতে থাকুন। 4 নম্বর স্টেপ হচ্ছে শো দা প্ল্যান। প্ল্যান শো, এইটা কিন্তু খুবই ভাইটাল পার্ট। দেয়ার আর 2 টাইপ অফ প্ল্যান। আমাদের একটা প্ল্যান হয় ভেনু প্ল্যান, আর একটা প্ল্যান হয় কি 1/1 প্ল্যান। এই 2 রকমের প্ল্যানই আমরা বেসিক করে থাকি, এবং মজার জিনিস হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু শো দা প্ল্যান অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যত বেশি আমরা প্ল্যান শেয়ার করব, তত বেশি এখান থেকে বড় জায়গায় যাওয়ার চান্স আমাদের চলে যাবে। হাউ ইউ শো ইট ডাজ নট ম্যাটার, হোয়াট ম্যাটার ইজ হাউ মাচ ইউ শো ইট। মাথায় রাখবেন, কত বেশি সংখ্যক লোককে আপনি প্ল্যান শেয়ার করছেন, এটা কিন্তু ম্যাটার করে। আপনি কিভাবে প্ল্যান শেয়ার করছেন, কতটা ভালো প্ল্যান শেয়ার করছেন, এর থেকেও বেশি ম্যাটার শেয়ার করে আপনি কতজন লোককে ইনভাইট করেছেন, কতজন লোককে আপনি প্ল্যান শেয়ার করতে সক্ষম হয়েছেন, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। রিপোর্ট ইওর ডেইলি প্ল্যান টু ইওর আপলাইন। Obviously, it is your job to show the plan. God gives the result. আপনার ভাবনা চিন্তা এটা থাকা উচিত না আমি 4টে প্ল্যান দেখালাম, 5টে প্ল্যান দেখালাম। আপনি যত বেশি সংখ্যক লোককে আপনি প্ল্যান শেয়ার করবেন, তত আপনার রেজাল্ট আসার চান্স বেশি, ভগবানও আপনাকে তত বেশি দেবে। এবং মনে রাখবেন, অবভিয়াসলি প্ল্যান শেয়ার করার সময় ড্রেস কোড, টাইমিং, ডিসিপ্লিন এবং কিছু টেস্টিমনি শেয়ার করা দরকার। ধরুন সে এক্সাম্পল, যে আমি একজন সিম্পল হাউসওয়াইফের বাড়িতে গেলাম, গিয়ে আমি বিজনেস প্ল্যান শেয়ার করলাম, তার খুব ভালো লেগে গেল, তার মনে হলো যে হ্যাঁ সত্যিই তো বিজনেসটা করা যেতে পারে। কিন্তু তখনই তার মাথায় এটা আসলো যে আমার সংসার দেখতে হয়, আমার বাচ্চাকে স্কুলে দিতে হয়, আমার ফ্যামিলি বড়, তারপরে আমি কি করে ব্যবসাটা করব। সে কিন্তু ভাবনার চিন্তা শুরু করে দেয়। কিন্তু তখনই যদি আমরা টেস্টিমনি দিয়ে দিই যে দেখুন এই হচ্ছে একজন সিম্পল হাউসওয়াইফ, আমাদের কাছে আছে আমাদের কানেক্ট ম্যাগাজিন, এই দেখুন সিম্পল হাউসওয়াইফ, যে আজ থেকে 4 বছর আগে 3 বছর আগে আপনার মতো সিম্পল হাউসওয়াইফ ছিল, সে মোদিকার বিজনেসে এসেছিল, তারও সংসার ছিল, তারও ফ্যামিলি ছিল, তারও 2টো বাচ্চা, তাকেও স্কুলে পাঠাতে হতো, তার ফ্যামিলিতে এতজন লোক আছে, সবকিছুর মাঝে সে কিন্তু পার্ট টাইম বেসিসে শুরু করে আজকের ডেটে দেখুন সে 1 লাখ টাকা মাসে রোজগার করছে, বা কেউ 2 লাখ টাকা, সে একটা বাড়ি বানিয়েছে, সে একটা এই করেছে। এই টেস্টিমনি দেওয়াটা প্ল্যানের সাথে সাথে ও কি করে, দেখুন যার কাছে আমরা প্ল্যান শেয়ার করতে যাচ্ছি তার কিন্তু আমি আগে থেকে নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ড এনে জেনেই যাচ্ছি। যদি প্ল্যান করে যায়, তাহলে সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি কার টেস্টিমনি দেখাবো সেটাও কিন্তু কানেক্ট ম্যাগাজিনে আমাকে ভেবে রাখতে হবে। প্ল্যান শেয়ার করার পরে সেই আমি যদি কোনো জব বা চাকরি করা লোকের কাছে যাই, তাহলে আমাকে সেরকম কিন্তু টেস্টিমনি রেডি করে যেতে হবে। এটা কিন্তু প্ল্যান দেখানোর সময় কিন্তু খুবই জরুরি। আর 5 নম্বর, প্ল্যান দেখানোর পরে বেসিক যেটা কাজ, প্ল্যান তো দেখালাম, প্ল্যানের পরে ফলো আপে অনেকেই মার খেয়ে যায়। প্ল্যান তো অনেকে দেখিয়েও ফেলে, কিন্তু প্ল্যান কিন্তু দেখানোর পর যে অ্যাকচুয়াল কাজ, সেটা হচ্ছে ফলো আপ, সেটা কিন্তু অনেকে করে। মোস্ট অফ ইউর বিজনেস প্রসপেক্টিভ কাস্টমার্স উইল নট বাই ফ্রম ইউ ইনস্ট্যান্ট। আপনি প্ল্যান দেখালেন মানে যে জয়েন করে গেল বা প্রোডাক্ট নিয়ে নিল, এটা কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে। রিপোর্ট কি বলছে, 80% রেজাল্ট কাম ফ্রম ফলো, 80% ফলো আপের উপরেই আসে। এই ফলো আপটা যদি রেশিও বলি, পরিসংখ্যান বলছে যে যদি 2% সেলস আসে কিসের উপরে না, ফার্স্ট কন্ট্যাক্টে, মানে প্রথম যখনই প্ল্যান দেখালাম সাথে সাথে আমার কিন্তু 2% রেজাল্ট আসে। কিন্তু যদি আমি 5% সেলস দেখছি, সেটা আসছে সেকেন্ড কন্ট্যাক্টে, মানে
দ্বিতীয়বার যখন তার কাছে আমরা মিট করতে যাচ্ছি, দ্বিতীয়বার তার কাছে গিয়ে আমরা প্ল্যান সম্বন্ধে রিপিট করছি, তখন আমার ওই লোকগুলোর মধ্যে থেকে 5% রেজাল্ট আসছে। আর পরিসংখ্যান বলছে 10% সেলস আর মেড অন দ্য থার্ড কন্ট্রাক্ট। মানে দ্বিতীয়বারেও হয়নি, তাদের কাছে যদি আমরা এরকম লোকের কাছে আমরা যাই, তৃতীয়বার গিয়ে যদি আমরা প্ল্যান শেয়ার করি বা তৃতীয়বার গিয়ে আরো ডেভেলপ মোডে যদি আমরা যাই, তাহলে কিন্তু 10% সেলস আমাদের ওখান থেকে আসছে। এটা আমার কথা না, এটা পরিসংখ্যান বলছে। 20% সেলস আর মেড অন দ্য ফোর্থ কন্ট্রাক্ট। এবং ফাইনালি দেখুন 80% সেলস আর মেড অন 5th to 12th কন্ট্রাক্ট। মানে একটা লোককে প্রথমবার প্ল্যান শেয়ার করেছি, আর সে বলল করব না, বিড়বিড় 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 করতে করতে বেরোলাম, বললাম বেশি বোঝে পণ্ডিত, এর দ্বারাই কিচ্ছু হবে না। এরকম মানসিকতা আমরা আমাদের মধ্যে আছে। কেন? আমি বলেছি, আমার কথা শুনলো না, তাই সে খারাপ, আমি। ডিয়ার ফ্রেন্ডস, যদি কাউকে আপনি প্ল্যান শেয়ার করেছেন আর সে যদি আপনাকে হ্যাঁ করেনি, মনে রাখবেন আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আমি তাহলে এখনো তৈরি হইনি। আরো নিজেকে ডেভেলপ করুন, ডেভেলপ করে তার কাছে সেকেন্ড বার যান, তারপরে দেখান যে আপনি কতটা ডেভেলপ করেছেন। আর সবসময় ফলো আপে আগের থেকে কি বেটার হয়েছে সেটা বোঝান, আপনি কতটা বেটার হয়েছেন সেটা দেখান। রিপিটেডলি আমাদের যে ওই যে কাস্টমার লিস্ট আছে, মানে যে প্রসপেক্ট লিস্ট আছে, সেই অনুযায়ী প্রোগ্রাম যে করছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম করে যদি আমরা ফলো আপ করতে থাকি, তাহলে আমাদের দেখবেন রেজাল্ট কি বলছে, 80% সেলস আসছে 5 থেকে 12 বার কন্ট্যাক্টে। তার মানে এটা কেউ যে বলছে, এটা তো এমনি এমনি হাওয়াতে বলছে না, এটা পুরো পরিসংখ্যান নিয়ে এটা বলা হচ্ছে। সো ফলো আপ ইজ এ ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের বড় টিম বা সাকসেসের জন্য, রাইট? ফলো আপ 100% করতে লাগবে। ইম্পর্টেন্ট পয়েন্ট কিপ ইন মাইন্ড বিফোর ফলো আপ, কি কি আমাকে মনে রাখতে হবে? অলওয়েজ ডেভেলপিং অ্যাটিটিউড নিয়ে যেতে হবে, যেটা আমি একটু আগে বোঝালাম, যে আমি আগের বার যেরকম বুঝালাম তার থেকে আরেকটু ডেভেলপ তো হবই। আমি 15 দিন পরে হোক, একদিন পরে, 1 মাস পরে হোক, আমি যখন ফলো আপ করছি। আর প্রথম ফলো আপটা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু আমাকে প্ল্যান শেয়ারিং এর করতে লাগবে। অলওয়েজ ওয়্যার ফর্মাল ড্রেস ডিউরিং দ্য ফলো। এমন না যে আগে তো প্ল্যান দেখেছি, তখন তো আমি ফর্মাল ড্রেসে ছিলাম, এখন চলো ক্যাজুয়ালি চলে গেলাম, আমাকে তো চিনেই ফেলেছে, এরকম না। ফলো আপের সময়ও কিন্তু আমাকে ড্রেস কোডটা আমাকে মেনটেন রাখতে হবে। এবং কিপ অল রিলেভেন্ট ম্যাটেরিয়ালস ইন ব্যাগ, মানে যত রকম আপনার ডেমো কিট থেকে, এরকম না যে প্রথমবার ডেমো কেটিয়েছেন বলে যে হবে। তো এই সব জিনিসগুলো আমাকে দরকার হবে। তারপরে নেক্সট যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে 100% ইউজার। 100% ইউজার মানে শুধুমাত্র আপনার প্রোডাক্ট ইউজারের কথা বলা হচ্ছে না। 100% ইউজার মানে কি কি বলছি আমি এখানে, সেটা ভালো করে বুঝুন। অনেকেই আপনারা আছেন নিজেরা জয়েন করাতে পারেন না, মানে অ্যাপ ইউজ করেন, এটাও ইউজ করতে হবে। অনেকেই আছেন হয়তো আমাদের এসপিবিএম ডাউনলোড করেননি বা ওখান থেকে ভিডিও শোনেন না, মানে এখানেও ইউজারই বলছি আমি। ইউজার মানে মোদি কেয়ারের আপনি 100% ইউজার হতে হবে আপনাকে, মানে আপনাকে সব জিনিস এখান থেকে নিতে হবে। কি কি? অলওয়েজ ইউজ ইউর প্রোডাক্ট ইন ইউর হ্যান্ড, ইন ইউর হোম, মানে আপনার মোদি কেয়ারে যা যা প্রোডাক্ট পাওয়া যায় সেটা আপনি অলওয়েজ এখানে বাড়িতে ব্যবহার করবেন। আর কি ইউজ করতে বলছি? ভিজিট কোম্পানি ওয়েবসাইট অন ডেইলি বেসিস। আপনারা ওয়েবসাইট ভিজিট করুন ডেইলি বেসিসে, অনেক কিছু দেখতে পাবেন। আপনার এমসিএ নাম্বার, ট্র্যাক ইওর এমসিএ ডেইলি বেসিস। কাল কত বিজনেস ছিল, আজকে কত বিজনেস হলো, কালকে কত জয়েনিং ছিল, আজকে কত জয়েনিং হলো, রাইট? ওপেন ইওর এমসিএ এন্ড রেকর্ড ইওর চেক মান্থলি বেসিস। আপনি গত মাসে কত টাকা চেক পেয়েছেন, তার আগের মাসে কত টাকা চেক পেয়েছেন, কিভাবে এই রেকর্ড গুলো রাখলে আপনার ডেভেলপিং মোডটা আসবে, যে আমার গত মাসের থেকে এটা কমে গেছে, কিন্তু এটা লিখিত আকারে আপনাকে ডায়েরি মেনটেন করতে লাগবে। নো ইওর প্রোডাক্ট ইউজেস অ্যান্ড ডোজেস। আপনি 100% যদি আপনি প্রোডাক্টের ইউজেস এবং ডোজেস গুলো জানেন, তবে আপনার দারুণ রেজাল্ট আসবে। সাথে সাথে রিপ্লাই করা দরকার হোয়াটসঅ্যাপ এন্ড সোশ্যাল মিডিয়া পোস্ট। অনেকেই আছে, আমরা গ্রুপে থাকি, দেখি কেউ কোনো রিপ্লাই করে না, দেখে একটা যে রিপ্লাই করবে, কেউ রিপ্লাই করে না। কেন করে না বুঝি না, বাট রিপ্লাই করা দরকার। সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট হচ্ছে, ভালো পোস্ট, আপনারা রিপ্লাই করুন। যে কি হয়, যার পোস্টে আপনি রিপ্লাই করছেন সে অন্তত পক্ষে একটু উৎসাহ পায়। নো হাউ টু রেজিস্টার নিউ ডাইরেক্ট সেলার। আপনি যদি নিজেই না শেখেন যে জয়েনিং কিভাবে করতে হয়, ডকুমেন্টস নিলাম আপলাইনকে পাঠিয়ে দিলাম, ডকুমেন্টস নিলাম আপলাইনকে পাঠিয়ে দিলাম, এইটা কাজ নয়। আপনাকে যদি বড় লেভেলে যেতে হয়, তাহলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটাও দেখতে হবে। আর নো হাউ টু অ্যাপ্লাই
for product order and track the product. মানে আপনি কিভাবে অর্ডার করছেন এবং ট্র্যাক অর্ডার, এগুলো সব মানে আমি 100% ইউজার বলতে ওই 3000-এর লয়েডির কথা বলছি না, 5000-এর লয়েডির কথা বলছি না, 100 পিভি বলছি না। ওগুলো তো প্রোডাক্ট আমি যা আছে করবোই, সাথে কোম্পানির ওয়েবসাইট, আমার এসপিবিএম, আমার অ্যাপ, আমার কি বলে প্রোডাক্ট অর্ডার, আমার জয়েনিং, সব কিছু আমাকে কিন্তু ইউজ করা শিখতে হবে, তাহলে আমি এক্সপার্ট হতে পারবো। কেন? নেক্সট স্টেপটা যে আছে সেই নেক্সট স্টেপটাই হচ্ছে বি এ টিম প্লেয়ার। মানে আপনি যদি এগুলো না জানেন তাহলে 7 নম্বর পয়েন্টে আপনি আসবেন কি করে? আপনি সব কিছু যদি জানেন তাহলে আপনার টিমের কোনো রকম প্রবলেম করে যাবে না। বি এ টিম প্লেয়ার। এবং এখানে মজা রাখবেন, ফার্স্ট ইনফরমেশন মিটিং অবভিয়াসলি নিজের করা উচিত। আপনি এতটা শিখে নিন যে প্রথম মিটিং এ যেন আপলাইনকে ধরে সঙ্গে করে নিয়ে আমার একটা মিটিং আছে চলো, এরকম যেন না হয়। এটা কিন্তু আপনার ফার্স্ট ইনফরমেশন মিটিংটা আপনারই করা দরকার। সাথে সাথে এই জিনিসগুলো যেটা 6 নম্বর পয়েন্টে শিখালাম, এগুলো শেখা দরকার। মনে রাখবেন, বিগ পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, সেটা কি? মাইন্ড পাওয়ার, মানি পাওয়ার, ম্যান পাওয়ার। আর এটা তখনই তৈরি হবে যদি আপনার টিম প্লেয়ার আপনি হতে পারবেন, তবেই কিন্তু এগুলো সব আপনার হাতের মুঠোয় আসতে পারে, রাইট? ফাইনালি 8 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা দেখার আগে সরি একটা মিস করে গেছি, যে 7 নম্বর পয়েন্টে যে আপনি কখনোই এই জিনিসটা মাথায় রাখবেন যে যা ডিসকাশন হবে নো ক্রস লাইনের সাথে, কোনো ক্রস লাইনের সঙ্গে ডিসকাশন নয়। কাউন্সিলিং উইথ অ্যাক্টিভ আপলাইন, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে অ্যাক্টিভ আপলাইনের সঙ্গে কিন্তু আপনি কি করুন না, কাউন্সিলিং, রাইট? আর ফাইনালি আপনার সেলফ ডেভেলপমেন্ট, এবং এটা দরকার। এবং এর জন্য যে জিনিসগুলো আপনাকে করতে হবে, অলওয়েজ লিসেন অ্যান্ড শেয়ার অডিও ভিডিও অফ ইয়োর আপলাইন অ্যান্ড কোম্পানি ইভেন্ট, read recommended book daily basis, and attend all the meeting and training of the company, attend all product training of UMAP and SEMI। এই 8খানা যে আছে, সেই 8খানা যদি আপনি স্টেপ ঠিকঠাক করে আপনি যদি এটা করতে পারেন, এর বাইরে কিন্তু বিজনেসের কোনো রুলই নেই। আপনাকে এই 8খানা পয়েন্টই কিন্তু কি করতে হবে না, ভেবে চিন্তে কাজ করতে হবে। সুতরাং কোনো কঠিন কাজ নয়, কোনো জটিল কাজ নয়। আমি আপনাকে বলবো যে যা যা 8টা পয়েন্ট আছে, এটা যদি ঠিকঠাক কেউ করতে পারে, আপনার ডায়মন্ড হওয়াও যাবে এবং আপনিও ডায়মন্ড খুঁজে পাবেন। সো থ্যাংক ইউ। আমি যতটুকু আপনাকে আমি জানি আপনাদের যা বোঝালাম, হয়তো সবাই এটা জানতেন, আমি আপনাদের খালি রিমাইন্ড করিয়ে দিলাম। থ্যাংক ইউ অল অফ ইউ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল লিডার্স, অ্যান্ড ওভার টু ইউ কাজল। কাজল, মনে হচ্ছে কোনো একটা নেট ইস্যু হয়ে গেছে। থ্যাংক ইউ অমিত দা, এত সুন্দরভাবে আমাদের সামনে এই 8খানা পয়েন্ট তুলে ধরার জন্য। আমরা নিশ্চয়ই প্রত্যেকে এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমি কাজল দিকে পেয়ে গেছি, আমি কো হোস্ট দিয়ে দিচ্ছি কাজল দিকে। দারুণ হয়েছে সত্যি সেশনটা। আমি ওভার টু কাজল দি। সত্যি দারুণ হয়েছে সেশনটা। আমরা এইটুকু সময়ের মধ্যে উনি এত কিছু আমাদের বললেন। ঠিকই বলেছেন, আমরা হয়তো অনেক কিছু পয়েন্ট জানতাম, কিন্তু আরো অনেক কিছু জানলাম। আর শুধু এটা বলবো না, আরো বলবো এইটা, যে আজকে এই মিটিং এ যারা অ্যাটেন্ড করেছেন, আমি বারবার বলবো এই মিটিংটা ফেসবুক লাইভে আছে, আমরা ইউটিউবের লিংকেও আমরা পেয়ে যাব। আপনারা আবার দেখুন, আবার দেখুন উনি যেগুলো বললেন সেগুলো আপনি ফলো করছেন কিনা, বা আপনার টিমের সাথেও আপনি ডিসকাস করুন। তাহলে কিন্তু আপনার মনে থাকবে যে এই পয়েন্টগুলো উনি যেগুলো বলছেন সেগুলো আপনার টিমে এবং আপনার সেগুলো ফলো হচ্ছে কিনা। তো থ্যাংক ইউ অমিত দা, এত সুন্দর একটা সেশন আমাদের দেওয়ার জন্য। আমরা প্রত্যেকে জুমে বসে তোমার ট্রেনিংটা পেলাম, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এবং ডেফিনেট আশা করব প্রত্যেকেই এই সেশনটাকে ফলো আপ, এই সেশনটা নিয়ে ডেফিনেটলি প্রত্যেকের বিজনেসটা আরো অনেক বাড়বে। তো থ্যাংক ইউ সো মাচ। তো ওভার টু দেবদূতি। আনমিউট করো নিজেকে।
থ্যাংক ইউ কাজল দি এত সুন্দরভাবে এমসি করার জন্য। তুমিও খুব সুন্দরভাবে এমসি করেছো, আর অমিত দা তো আমাদের সত্যি খুব ভালো ট্রেনিং দেয়, এবং আজকে অনেকটা বিষয় অনেকটা হচ্ছে কংক্রিট ভাবে বলেছে, এবং স্পেশালি একটা জিনিস অ্যাড অন করতে চাই, যেটা পিপিটিটা বানানো হয়েছে সেটাও খুব ভালো হয়েছে, এবং আমি জানি এর পেছনে কার হাত থাকতে পারে। তো দারুণ হয়েছে পিপিটিটাও, খুব সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা করা হয়েছে। আমি রিকোয়েস্ট করব এখানে যারা লিডাররা আছেন তারা যদি কিছু বলতে চান, এবং সর্বপ্রথম আমি রিকোয়েস্ট করবো আমার বাবা মিস্টার চঞ্চল সরকারকে, উনি যদি কিছু বলেন। গুড মর্নিং মর্নিং। আমি প্রথমেই বলবো Good যে morning, আমার morning, যারা sir. আজকে প্রোগ্রামটা শুনছেন তারা প্রত্যেকে একবার, প্রথমে আমি বলবো কাজল দি একটা অসাধারণ এমসি করেছে। এমসি এরকমই হওয়া দরকার যে কেউ শর্ট ভাবে করবে এবং টাইমটাকে খেয়াল রাখবে। তো সুতরাং কাজল দির জন্য একবার জোরদার হাততালি চেয়ে নেবো। আর সেকেন্ড Thank you, thank you. হচ্ছে আমার, যাকে আমি আমার বড় ছেলে বলি এবং সত্যিকারে আমি নিজের বড় ছেলেই ভাবি, এই অমিত সাহা। এই অমিত সাহা আজকে অসাধারণ প্রোগ্রামটা করেছে। এই প্রোগ্রামটা আপনারা বারবার শুনুন, এটা ফেসবুকে এবং ইউটিউবে থাকবে, সেখান থেকে বারবার শুনুন। একবার শুনলে হবে না, বারবার শুনতে হবে। যদি বারবার শুনতে পারেন তাহলে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। আর আরেকটা কথা বলার ব্যাপার আছে যে এটা হচ্ছে মার্চ মাস, ইয়ার এন্ডিং মাস। আমরা এপ্রিল মাসে 2, 3, 4 আমরা যারা কোর মেম্বার আছে তারা আমরা একটা শঙ্করপুরে একটা নেক্সটে আমরা একটা ওয়ার্কশপে যাচ্ছি, এবং সেখানে আমি একটাই রিকোয়েস্ট করেছি আমার টিমের লোকদের, তাদের জন্যে, তাদের ভালো হওয়ার জন্যে, যে ফেব্রুয়ারি মাসে যা ব্যবসা করেছেন তার থেকে মার্চ মাসে অ্যাটলিস্ট 25% প্লাস এক্সট্রা ব্যবসা করার চেষ্টা করুন, এবং এই টার্গেটটা করুন। যদি আমি বলতাম যে এই টার্গেট যারা করবে তাদেরকে নিয়ে যাব, তাহলে জিনিসটা ঠিক আমার পক্ষে ঠিক ভালো লাগতো না। কিন্তু আমি বলতে চাইছি যে আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা এই মাসে চেষ্টা করুন, হার্ট অ্যান্ড সোল জান লড়িয়ে দিন, যাতে ফেব্রুয়ারি মাসে যা ব্যবসা করেছেন তার থেকে 25% এক্সট্রা বিজনেস করতে পারেন। দেখুন, যদি ছোট ছোট টার্গেট আপনি অ্যাচিভ করতে না পারেন তাহলে আপনি বড় জায়গায় যেতে পারবেন না। বড় জায়গায় যেতে গেলে, যেটা অমিত বলল, একদম খাঁটি কথা, এই অমিত শাহ কিন্তু একটা সময় আমাকে দিনের মধ্যে 4 বার, 5 বার, 6 বার, 8 বার, 10 বার করেও ফোন করেছে, এবং তখন আমাদের ক্যামাক স্ট্রিটে অফিস ছিল। স্যার আমি একটা ডিপি পাঠিয়েছি, ওটাকে আজকেই করে দিতে হবে। স্যার আমি আমার ট্রেনিং শিডিউল পাঠিয়েছি, ওটাকে করে দিতে হবে। বারবার করে ফোন করেছে, আর আমিও বারবার করে ফোন করেছি, এবং এই ফোন এত করেছি এবং এত ওর সঙ্গে আমার সঙ্গে কমিউনিকেশন হয়েছে, অফিসে যখনই ফোন আসতো বলতো আপনার ছেলের ফোন এসছে। সুতরাং যেটা বলছিল অমিত শাহ, যে আপনার আপলাইন, অ্যাক্টিভ আপলাইন যে আছে তার সঙ্গে আপনি টাচে থাকুন এবং তাকে সারেন্ডার করুন। যদি তাকে সারেন্ডার করতে পারেন এবং তাকে যদি বলতে পারেন, তাহলে দেখবেন সে আপনাকে সেই রাস্তাটা দেখাবে যে কি করলে তুই বিজনেসে সাকসেস পাবে। তো আজকে প্রোগ্রামটা অসাধারণ হয়েছে, আমার আজকে আর কিছু বলার নেই, এবং আমরা চাই যে অমিত শাহ এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আরো আসবে, এবং আমরা আরো নিজেকে সেইভাবে যেভাবে বলবে সেইভাবে কাজ করে আমাদের সাকসেসের জায়গায় নিয়ে যাব। প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দেবদ্যুতি ম্যাডামকে হ্যান্ড ওভার করলাম। থ্যাংক ইউ।